বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব ফাইন্ড, রিপ্লেস, গো টু বা সিলেক্ট। আর আমাদের এই স্টাইলগুলো নট নেসেসারি, আমাদের প্রয়োজন নাই। তো ফাইন্ডের কাজ হচ্ছে কোনো ওয়ার্ড খোঁজ করা। যদি হচ্ছে আমরা এই যে রেজাল্ট দেওয়া আছে, আমরা রেজাল্টটা যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট দেখতে আসে তাহলে আমরা ফাইন্ডে এসে ফাইন্ডে ক্লিক করব। করার পরে এই সাইটে আমাদের রেজাল্ট, যদি রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই তাহলে হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবো। সাপোজ আমি একটা বসাচ্ছি, এই যে স্টুডেন্ট নাম্বার এখানে বসানোর পরে আমার স্টুডেন্টের রেজাল্ট দেখাই দিচ্ছে যে A+। তাহলে আমি এখানে যদি দেখি যে অসংখ্য রেজাল্ট আছে, এখান থেকে খুঁজে বের করা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে যদি সার্চ দিই তাহলে অটোমেটিক এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে ফাইন্ডের কাজ। কোনো ওয়ার্ড যদি আমরা খোঁজ করতে চাই তাহলে এইভাবে সে ওয়ার্ডটা বের করতে পারবো। যদি কোনো নাম থাকতো, সাপোজ আমি একটা আহসানুল আইটি কোম্পানি নিয়ে একটা আর্টিকেল লিখতেছি 100 ওয়ার্ডের। তো এই আহসানুল্লাহ আইটি কোম্পানি কত জায়গায় ব্যবহার করছি যদি হচ্ছে আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সাপোজ আমি এখানে কিছু কিছু জায়গায় আহসানুল্লাহ আইটি কোম্পানিটা হচ্ছে বসায় দেব। আচ্ছা, এবার এখান থেকে আমি যদি ফাইন্ডে এসে আহসানুল্লাহ আইটি কোম্পানি লিখি তাহলে আমাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে যে 5 রেজাল্টস, মানে 5 জায়গায় আমার এটা আছে। আর প্রত্যেকটা জায়গায় যে মার্কিং করছে একটা ইয়েলো কালার টাইপের, এই যে প্রত্যেকটাই। এটা হচ্ছে আমাদের ফাইন্ডের কাজ। যে কোনো ওয়ার্ড আমরা এইভাবে খুব দ্রুত খুঁজে বের করতে পারবো, অর্থাৎ একই ওয়ার্ড কত জায়গায় আছে সেটা বের করতে পারবো। তারপর হচ্ছে রিপ্লেস। সাপোজ আমি আহসানুল আইটি কোম্পানিটা হয়তো কোনো একটা স্পেলিং ভুল করে ফেলছি বা কোনো কিছু একটা যোগ করা দরকার, তা আমি সেখান থেকে পারবো। আমি সেম ওয়ার্ডটা আবার লিখি, হয়তো আমার এখানে এইচ হবে। আমি এখানে জাস্ট একটা এইচ অ্যাড করলাম, করে রিপ্লেস দেবো। রিপ্লেস, শুধু রিপ্লেস দিলে এক জায়গায় রিপ্লেস হবে। এই যে রিপ্লেস, এক জায়গায় রিপ্লেস হয়েছে। আর আমি যদি রিপ্লেস অল দিই তাহলে সব জায়গায় একসাথে রিপ্লেসমেন্ট হবে। অলরেডি হচ্ছে আমার 3 জায়গায় রিপ্লেসমেন্ট কমপ্লিট। ওকে, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রিপ্লেসমেন্ট কমপ্লিট। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। তারপর আছে গো টু। এখানে যদি আমি কোনো পেজ নাম্বার দেই, সাপোজ আমার পেজ আছে কটা, 5টা, তো আমি যদি এখানে 5 নাম্বার দেই, গো টু দেই, তাহলে আমাকে এখানে 5 নাম্বার পেজে নিয়ে যাবে। আমি যদি 4 নাম্বার পেজে আসি বা 3 নাম্বার দেই, গো দেই, তাহলে আমাকে সরাসরি 3 নম্বরে আনা যাবে। এটা হচ্ছে যদি একাধিক অনেকগুলো পেজ থাকে সেই পেজের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। মানে আমার যদি জানা থাকে যে আমার এত নাম্বার পেজে এই কন্টেন্টটা লেখা আছে, আমি যেতে যাচ্ছি, তো এখান থেকে স্ক্রলিং করলে একটু সময় লাগে, পেজ নাম্বার দিলে অনেক দ্রুত যেতে পারি, অনেকটা লিফটে ওঠার মতো। আমি লিফট নাম্বার দিয়ে বসে আমি দাঁড়ায় থাকলাম, আমাকে গন্তব্যস্থলে পৌঁছায় দিল। আমি এখানে ক্লোজ করলাম। তারপর হচ্ছে সিলেক্ট। সিলেক্টে ক্লিক করার পর যদি আমরা সিলেক্ট অলে ক্লিক করি তাহলে একসাথে এই ডকুমেন্টের ভিতরে যতগুলো কন্টেন্ট লেখা থাকবে সব কন্টেন্ট সিলেক্ট করবে। সব কন্টেন্ট সিলেক্ট করে আমি কি করতে পারি, আমি চাইলে সবগুলো ব্লার করতে পারি, সবগুলো ইটালিক করতে পারি, সবগুলো আন্ডারলাইন করতে পারি,
সবগুলোর কালার আমি পরিবর্তন করে দিতে পারি একসাথে। আমি চাইলে সবগুলোর ফন্টের ধরনও পরিবর্তন করে দিতে পারি। এইভাবে যদি একসাথে কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিলেক্ট অল করে নিতে হবে। আচ্ছা, ফাইন্ডের শর্টকাট যদি দেখি তাহলে কন্ট্রোল প্লাস এফ ফাইন্ডের শর্টকাট। রিপ্লেসের যদি শর্টকাট দেখি কন্ট্রোল প্লাস এইচ, আমি এটা ক্লোজ করি, কন্ট্রোল প্লাস এইচ ইজ রিপ্লেসমেন্ট শর্টকাট। আচ্ছা, তারপর সিলেক্ট অল এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। কন্ট্রোল প্লাস ই যদি আমি প্রেস করি তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা চেষ্টা করব সব সময় কিবোর্ড শর্টকাট ইউজ করার জন্য। সবসময় কিবোর্ড শর্টকাট ইউজ করলে আমরা দ্রুত কাজ করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।